চা খাবে? হ্যালো। ঘুমাচ্ছিলে? না, কখন উঠেছ? এই তো কিছুক্ষণ, এই মোটে হাত মুখ ধুলাম। তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। এখন বলবো নাকি পরে ফোন করবো? হ্যাঁ, চাইলে বলতে পারো। আমরা তো প্রায় 3 মাস হয়ে গেল আলাদা আছি, তাই না? আর এটা তো বলা যায় না যে আমরা 3 মাসে খুব খারাপ আছি। কি বলো তুমি? মানে খারাপ থাকলে হয়তো তোমার আমার মধ্যে যোগাযোগটা আর একটু বেশি হতো, তাই না? ভাবছিলাম যে এভাবে না থেকে তার চেয়ে এটা ভালো হয় না যে আমরা ডিভোর্স হয়ে গেল। মানে তোমার কি মনে হয় না আমাদের এখন ডিভোর্সটা নিয়ে নেওয়া উচিত? দেখো, ডিভোর্সটা নিয়ে নিলে আমরা দুজনেই ভালো থাকবো। তোমার কোনো অব্লিগেশন থাকলো না, আর আমারও কোনো অব্লিগেশন থাকলো না। What do you say? আমি বুঝতে পারছি না কি বলবো। সত্যি বুঝতে পারছো না সুজন কি বলবে? আচ্ছা, তোমার সাথে কি একবার দেখা হতে পারে? কথাই বলতে পারছো না, দেখা করে কি লাভ সুজন? দেখা গেল তখনও তুমি চুপ করেই বসে থাকো। তারপরও ভাবছিলাম একবার যদি দেখা হতো তাহলে হয়তো বা ভালো হতো। তুমি কি বাসায় আছো নাকি শুটিং আছে আজকে তোমার? না, শুটিং নাই, কোনো কাজ নেই, বাসায় আছি। ঠিক আছে, থাকো তাহলে। আমি দুপুরের আগে একটা টাইম করে আসবো। টুকটাক কাজ আছে, ওগুলো সেরে আসবো। হ্যাঁ, কি হলো? আগে চা খাবে নাকি নাস্তা? কি হলো, আগে চা নাকি নাস্তা? নাকি কোনোটাই না? চুম খেতে চাও? ডোরবেল বাজাতে গিয়ে দেখি দরজা খোলা। মানেটা কি? কেউ এসেছিল নাকি দরজা লাগাতেই ভুলে গেছো? দিস ইজ রিডিকিউলাস। একটা মানুষ দরজা লাগাতে কি করে ভুলে যায়? এটা কি করে হয়? কি করে সম্ভব? চোর এসে যদি সাফা করে সবকিছু নিয়েও যায় তাও তো তুমি টের পাবে না। হাসবে না, আমি কিন্তু হাসার কোনো কথা বলিনি। এই যে 3টা মাস আমি বাড়িটাতে ছিলাম না, কি কি মিসিং হয়েছে আমাকে তখন সব দেখতে হবে।
এই যে এই ঘটনাটা, মানে দরজা খুলে রাখার ঘটনাটা, দিস ইজ নট নিউ। তুমি এর আগেও করেছো কাজটা। আই এম শিওর এই ঘটনাটা, মানে এই দরজা খুলে রাখার ঘটনাটা এর আগেও ঘটেছে। সো আই হ্যাভ টু জাস্ট চেক নাও। তুমি আসবে বলেই আমি দরজাটা খুলে রেখেছি। ন্যাকা কথা বলবে না, ন্যাকা ন্যাকা কথা আমি একদম পছন্দ করি। আমি আসবো বলে তুমি খুলে রেখেছিলে মানে? তুমি কি দেখতে পেয়েছিলে যে আমি এসেছি? বারান্দা দিয়ে দেখেছি তুমি আসছো, তারপরে খুলেছি। সত্য বলছো না মিথ্যা বলছো বুঝতে পারছি, মানে তোমার চোখ দেখে তো সেটা বোঝা যায় না। না, বোঝা যায় না কথাটা ঠিক না, বোঝা যায়, কিন্তু সত্য বলছো না মিথ্যা বলছো সেটা বোঝা যায় না। অন্তত জিজ্ঞেস তো করতে পারো, কি বোঝা যায়? কি বোঝা যায়? বোঝা যায় that you don't love me anymore. এখন কিন্তু তুমি মিথ্যা কথা বলছো। কি করে বুঝি যে আমি মিথ্যা বলছি? তোমার চোখ দেখে। You know, you are just too transparent. তুমি খুবই বিরক্তিকর একটা মানুষ। তুমি খুব ভালো করে জানো যে তোমার সামনে আসলে আমি কোনো কিছু বলতে পারি না, কিছু করতে পারি না। আমার ইচ্ছে করে তোমাকে শক্ত করে ধরে থাকতে। And you know what? What? You just take advantage of that. আমি তোমাকে এই 3 মাসে অনেক মিস করেছি। আমি মিস করছি তোমাকে অনেক 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 মিস করেছি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, যে মাটির চির মমতায় আমার রঙে মাখা। ও আমার ভাইয়ের রক্তের রাঙানি 21শে ফেব্রুয়ারি। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। কারা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, তারা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। সালাম সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। কেমন আছেন স্যার? আমি যে আপনার কথা কল্পনা করতে পারছি না, আমি আপনাকে সরাসরি দেখতেছি আমার সামনে, চোখের সামনে। একটু চিন্তা দেখে, না না আমার চিন্তা দেখি, আল্লাহর কসম কেমন যে লাগতেছে জানেন? আপনি তো মানুষ না, আপনি তো মহামানুষ। আচ্ছা কি হবে, মহামানুষ হবে না মানব হবে? আমার আবার বাংলা ভাষা খুব একটা আয়ত্ত নেই, মানে মাঝে মাঝে বাংলা ভাষা মনে করে ব্রাশ করে দিতে। আচ্ছা কি হচ্ছে, মহামানুষ না মহামানুষ? কে?
আমার পরিচয় আপনাকে আমি আগে দিছি। আমি আপনার একজন ভক্ত। আহা, যে সেই ভক্ত না, আমি এমন ভক্ত, রক্তাক্ত ভক্ত, যাকে ইংরেজিতে বলে ফ্যান। ফ্যান মানে কি জানেন? পাঙ্খা। তোমার পাঙ্খা একদম ভালো না। ঘুরতে আমি তো বলি না, আমি শুধু খারাপ আছি। না 88 সনে আমি এখানে প্রথম মুক্তি পেয়েছিলাম। সেই 88 সনে বাংলাদেশ কিন্তু বন্যা হয়েছে। আবার সেই 88 সনে আমার জন্ম হয়েছে। আমার বাবা আমির খানের এমন ভক্ত হয়েছে, সেই জন্য সে খুশি হয়ে আমির খানের সাথে নামে নাম মিলে আমার নামে গেছে আমির খান। তারপর থেকে আমির খান, তারপর থেকে আমি আমির খান খুঁজে দেখা তো এ জানা সানম। আপনার জন্ম 88 মনে হয় না? একদম ঠিক বলছেন। কেউ বিশ্বাস করতেছে না আমার বয়স 26 হয়ে গেছে। কেউ বিশ্বাসই করতেছে না, সবাই ভাবে 19-20। আমি কি করব? দুঃখিত, আপনার না বলে বসে গেলাম। অনুমতি না নিয়ে বসে গেছি। আপনার হচ্ছে কি, এত দূর থেকে আসছি, হাঁটতে হাঁটতে পা একবার ব্যথা হয়ে গেছে। আর আপনার বাসায় এমন সিপার মধ্যে বাসায় খুঁজতে খুঁজতে হয় না। আপনি তারা আছেন, আপনি তারা আছেন, আসেন, বসেন বসেন। বসেন প্লিজ। ভাইজান, শুধু একটা, মাশাআল্লাহ, আপনার চেহারা তো খুবই সুন্দর, অনেকটা আমার কাছাকাছি। আপনি নায়ক না হয়ে পরিচালক হতে গেলেন? পরিচালক তবে সে যার চেহারা সুন্দর না, বদ কুৎসিত কদাকা, তারা হবে পরিচালক। আর আপনি হবেন নায়ক। আর আপনি নায়ক হইলে এখন তো সব নায়করা আছে, সব তো ফেল খেয়ে দেবে। এখন অবশ্য আপনার নায়ক হওয়ার বয়স নয়। এখন আপনারা ডাকলে ওই বাপ, চাচা, খালু, কাছাকাছি দুলাভাই বন্ধু ডাকতে পারে, তাই না? আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি যদি কিছু মনে না করেন। আপনি ঠিক কি কারণে এখানে এসেছেন? একদম ঠিক বলছেন। এই হচ্ছে গুণী মানুষের কথা। পট করে আসল কথা চলে আসে। আমি কেন আসছি, কি কাজ আসছি, আপনি জানতে চাচ্ছেন না? একটা কথা বলি, আপনার কাছে আমার একটা আর্জি আছে, যদি অনুমতি দিন তাহলে বলতে পারি। ভাই ভাই আমি একটু অভিনয় করতে চাই ভাই। যদি আপনি আমার একটু সুযোগ দিতে, আল্লাহ কসম করে বলছি, আপনি বুঝতে পারবেন, আপনি হিট খেয়ে দেবেন, মারাত্মক হিট খেয়ে দেবেন। হিট মানে কি, যে সে হিট না, তালির পর তালি হবে, তালির পর তালি হবে, সিনেমার পর সিনেমা দেখাবে, সিনেমা হল ভাঙ্গে পড়বে। আপনি হিট দিবেন ভাই। আমির খান, আমি আজকে খুব ব্যস্ত আছি। আপনি কি কাইন্ডলি অন্য একটা দিন আসবেন? অবশ্যই আপনি ব্যস্ত থাকবেন। আপনি ব্যস্ত মানুষ, আপনি আপনার কাজ করবেন, অবশ্যই কাজ করবেন। আমার নিয়ে একটুকু চিন্তা করবেন না। আমি এখানে বসে থাকবো, আপনি আপনার কাজ করবেন। যতক্ষণ লাগে ততক্ষণ কাজ করবেন। 2 ঘন্টা লাগে 2 ঘন্টা, যদি 20 ঘন্টা লাগে 20 ঘন্টা, যদি 20 দিন লাগে 20 দিন। কাজ আগে পরে আমি চিন্তা করি। অনেক দূর থেকে আসছি, তো হাইটে হয়ে যাবে, এমনি জমে গেছি, একটু যদি হাত মুখ দিতে পারতাম। আর কাজ করার সময় চা খাবেন না কফি খাবেন বলেন, রান্না করতে কোন দিকে, চিনি কম নেবেন, বেশি দেন, আমি বানাই নিয়ে আসবো, আপনি খাবেন। কি বস, চিন্তা করে গেছেন? চিন্তার কিছু নাই। আপনি যা খাবেন তাই খাবো, আপনি যা বলবেন তাই করবো। আমি যেখানে রাত সেখানে খাই। এই যে দেখছেন গদি, এই গদির উপরে মধ্যে শুয়ে থাকবো, মরে কোনো সমস্যা নেই। সাবাতা নাই, তাই শরবত নিয়ে আসছি। শরবতটা খায় নেন, কাজের ফাঁকে ফাঁকে শরবত খাইতে হয়, শরীরের স্বাস্থ্য ভালো হবে, কাজ করতে ভালো হবে। কি ব্যাপার বস, কাজ শুরু করেন না? এটা কি করবে? কাজ তো ভালো রাখতে না,
কাজ ফালাই লাগতো না বস, যখন কাজ তখন করে ফেলা উচিত, তাহলে পরে বিপদ আছে। সব টাকা বাস বিয়ে করছেন আমির খান সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, আপনি একটু মন দিয়ে শুনুন। এবার আপনি অভিনয় করতে চান, ভালো কথা, শুনে আনন্দিত হলাম। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আমার। আপনার মোবাইল নাম্বারটা আপনি রেখে যান, আমার যখন প্রয়োজন হবে আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব। ভাইজান ওই মোবাইল আছে কিন্তু নাম্বার নাই। মোবাইল তো ওই গান শোনার জন্য আর ছবি তোলার জন্য আর কি। আর বাড়ির ঠিকানা হয়েছে কি, বাড়ির ঠিকানা আছে কিন্তু বাড়িতে চিঠি যায় না, কেন জানে সেটা অবশ্য বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার আশেপাশে বাড়ির কেউ কিংবা আপনার আত্মীয় স্বজন কারণ মোবাইল নাম্বার দিয়ে যান, যখনই আমার আপনার সাথে কথা বলার প্রয়োজন হবে আমি তাদের সাথে যোগাযোগ করব। আছে আছে ওই পাবনা হেমায়তপুর পাগলা কারো সুপারিনটেন্ডেন্ট আছে না, তার মোবাইল নাম্বার আছে, তারে আপনি ফোন দিতে পারেন, কিন্তু সে ডাইকা দিব না এটা আমি নিশ্চিত। না 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 ভাই, আপনি যেটা ভাবতেছেন সেটা নাই, কিন্তু হয়েছে কি ওই পাগলা কারোদের পেছনে হচ্ছে আমাদের বাড়ি, আর সুপারিনটেন্ডেন্ট হচ্ছে আমার খুবই দোস্তি লোক, কিন্তু পদের কেউ মোবাইল দিলে ডাইকা দেবো দূরের কথা, জানাই না সেদিন সাতগুড়া দিছিল। আচ্ছা থাক, আপনি কাজ করেন, আমি আসি, কিছু লাগলে আমার ডাকবে। না না শুনুন, বসুন বসুন, আপনার ঠিকানাটা দিন, আমি প্রয়োজন হলে আমি নিজে যাব, নিজে গিয়ে আপনার সাথে যোগাযোগ করব। সি 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 আমার পাগলা কোথা কামড়াইছে? আপনার মতো একজন মহামানব যিনি এত ব্যস্ত, তিনি নিজে যাবেন আমার বাড়িতে খবর দেওয়ার জন্য? এর আগে আল্লাহ যেন আমার মরণ দেয়। আপনি কোনো চিন্তা করেন না, আমি এখানে ঘাপটি মারে বসে দেবো, আমার কোনো অসুবিধা হবে না। আরে যা আছে তাই খাবো, দুই ভাই মিললাম না, আমাদের আপনি আমি মিললাম রান্না বান্না করে খাইলাম, এক সমস্যা। আগে তো বলছি আমার আব্বা ছিলেন আমি এখানে ভাবতাম, আমিও সেই রকম আমি এখানে ভাবতাম। আমি এখানে না দেখবেন দেখাই এই বাসনে হবে আমির খানের কেমন আছে বস? ঠিক আছে না? এটা কি আমির খানের গান ছিল? না, সালমান খানের ছিল। জি, ধামালা করছে আমার দুই বন্ধু, আটকা নিয়ে সালমান খানের ছবি দেখা দিচ্ছে। সালমান খান আমি বিশেষ পছন্দ করি না, কিন্তু গানটা এমনভাবে ঢুকছে এই জন্য বারবার চলে আসে হুর দাবাং 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 হুর দাবাং দাবাং। আমি প্রথম বলছিলাম হুর হট হট। আচ্ছা তাহলে আরেকটা আমির খানের দেখে, হ্যাঁ আরেকটা দেখেন, আরেকটা দেখেন। এটাও আমির খানের গান ছিল না। এটা আমির খানের না? না, সালমান খানের। ওই তো আমার বন্ধুর দোষ নিয়ে দুইটা ছবি সালমান খান দেখা দিচ্ছে, এটা আপনি কথা হলো? আচ্ছা বাস আমি ওই বাইরে আসি, কিছু লাগলে আমার বাবা। শহর আইসায় আমার আশা পোহাইছে, ওরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জোড়াইছে, ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে, একটা গেছে লা 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 লা।
আসসালামু আলাইকুম। কাকে চাচ্ছেন? আমি সুজনকে যাচ্ছিলাম। স্যারকে তো চাইলেই পাওয়া যাবে না, স্যার তো ব্যস্ত মানুষ, এখন উনি কাজ নিয়ে ব্যস্ত আছেন, তখন তো আর দেখা করে যাবে না, পরে আসেন যান। আপনি আপনার স্যারকে গিয়ে বলুন আমার নাম তুপা, উনি শুনলে দেখা করতে চাইতেও পারেন। আপনি কি নায়িকা? তুপা তুপা তুপা। ও অভিনয় করার চান্স নিতে আসছেন? সুযোগ নাই, সুযোগ নাই, স্যার এখন মহাব্যস্ত। স্যারের এখন চান্স মার্ক দেওয়ার সময় নাই, লাইনে মেলা লোক আছে। মহিলা মানুষ এত দূর থেকে কষ্ট করে আসছেন, মোবাইল আছে, মোবাইল নাম্বার টাম্বার দিয়ে যান, ছবি টবি থাকলে দিয়ে যান, স্যার পরে দেখা হবে। আপনি কি প্লিজ ওনাকে গিয়ে একটু বলবেন যে তুপা এসেছে, উনি চাইলেও আমার সাথে দেখা করতে পারেন। আসো, ভেতরে আসো। আসতেছে আসতেছে। আপনি জানেন এক মহিলা আসছে, না সরবান্ধা মহিলা, আমি বলছি দেখা করতে পারবো, দাঁড়ায় আছে, বিদায় দিয়ে আসতেছি। আসো। আসতেছি তো, আপনি জানেন আসতেছি, বিদায় করে তারপরে আসতেছি। না না স্যার যান। এই যে বললাম না, স্যারের মেজাজ বলতে হবে, ঠিক আছে? আপনি বলেন পরে এসে জানবেন। বেহায়া এতবার বলতেছি, ভালো আছে, কিছু বলবেন? ভালো আছে, শোনো, একটা মহিলা আসছে, পুরা মনে কথা মহিলা খাবার, একটা আমার অবাক। আমি জোগাড় করে চলে এসেছি। ভাইজান মহিলার সাথে কথা বলবেন না, মহিলা তো বিপজ্জনক, পাগল টাগল হতে পারে, কামড়ে কামড়ে দিতে পারে। আমি জানতো, আমি দেখছি কি ব্যবস্থা করতে হবে। আমি খান সাহেব, আমির খান সাহেব, হ্যাঁ হ্যাঁ। উনি আমার ওয়াইফ। কি খান সাহেব? আমি আমির খান সাহেব। খান সাহেব। আপন আপন দেখা করতে বলেছিলে কেন বলো? এই জন্যই আমি আসতে চাইনি। আমি তো জানি তুমি কোনো কথা বলবে না, চুপ করে থাকবে। তোমার সম্ভবত আমার সঙ্গে কোনো কথা নেই সুজন, এটা কিন্তু আজকে বলে না, দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে। আপা, ভাইজান চা শরবত কিছু খাবেন? ওটুকু চা দেওয়া দেবো না, চা পাতা নাই, অবশ্য টাকা দিলে বাজার থেকে চা পাতা নিয়ে আসতে পারি। প্লিজ কিচ্ছু লাগবে না, আপনি এখান থেকে যান তো। কোথার থেকে জোগাড় করেছো এই লোককে? এ কি তোমার অ্যাসিস্ট্যান্ট টাইপের কেউ? না, অ্যাসিস্ট্যান্ট না, আমি জোগাড় করে নিয়ে চলে এসেছি। অভিনয় করতে চায়। অভিনয় করতে চায়, ভালো কথা, দেখা করে চলে যাবে, বসে আছে কেন? যাচ্ছে না তো। যাচ্ছে না মানে কি? মানে সম্ভবত অভিনয়ের একটা সুযোগ না পাওয়া পর্যন্ত সে এখান থেকে যাবে না। হোয়াট দ্য, তুমি একটা পাগল, তোমার কাছে জটিল সব পাগল। আমির খান সাহেব,
কথা বলতে চাচ্ছি না আপনার সাথে। আপা আপনি আসলে খুব ভালো হয়েছে। আপা আপনি যদি একটু স্যারকে বুঝাই বলতেন, একটু যদি আমার চান্স দিত, তাহলে আমি দেখা দিতাম যে আমি কোন অংশে কম না। বিশ্বাস করেন হিটের পর হিট, তালির পর তালি, ফাটাফাটি সিনেমা হল ভাঙিয়া পড়বে। আপা দরকার হলে আমি আপনার সাথে 172 টাকা বাদে ধরতে পারি। আপা নমুনা দেখুন, তারপর আপনি দেখেন। ঝুপি ঝুপি পাপ্পা পা, ঝুপি ঝুপি পাপ্পা পা, ঝুপি ঝুপি পাপ্পা, ঝুপি ঝুপি পাপ্পা পা, ঝুপি ঝুপি পাপ্পা পা, ঝুপি ঝুপি পাপ্পা পা, পাপ্পা। এই লোক তো পুরা উন্মাদ। তুমি ওকে বাড়িতে রেখেছো কি করে? প্লিজ ওকে একটু বিদায় করাও, প্লিজ। একটা লোককে কি এটা বলবো যে তুমি এখন বাড়ি থেকে বিদায় হয়ে যাও? কিভাবে সম্ভব? মানে দিস ইজ ইয়োর প্রবলেম শুটু, দিস ইজ ইয়োর প্রবলেম। ইউ আর জাস্ট পোলাইট। না, পোলাইট শব্দটা তোমার জন্য ঠিক না। ইউ আর জাস্ট পারফেক্ট। সবার কাছে তুমি পারফেক্ট থাকতে চাও। এরকম সবার কাছে পারফেক্ট থাকতে চাও একটা মানুষের সাথে কিন্তু সংসার করা যায় না সুযোগ। আপা কিছু তো করলেন না, কেমন লাগলো না লাগলো? মনে হইতেছে পুরো পিছলেস হয়ে গেছেন। কি পিছলেস? পিছলেস পিছলেস স্পিচলেস। ইস ইস পিছলেস, ইস পিছলেস। তবে আমি যে শুধু নাচ জানি তা কিন্তু না আপা, আমি গান গাইতে পারি, ডায়লগ বলতে পারি। শোনেন তাহলে। ও বন্ধু তুমি শুনতে কি পাও এ গান আমার, ও এ গান আমার, এ গান আমার। বাবে বাবে বুঝতে কষ্ট হচ্ছে কেন বাবে? ও বাবে কেন না বাবে? ভালো হয় না? আরে এসে তাই দেখ আর শোন না সুজন, প্লিজ প্লিজ, দিস ইজ ভেরি ইরিটেটিং। I just cannot take it anymore. Please just throw him out right now. Sorry, I couldn't change then I used it. তোমার কাছে কি পুরো বিষয়টা ফানি লাগছে সুজন? Is this funny? ওনার সম্ভবত তোমার ভয়ে ইলেকট্রিক চেপে গেছে। খাওয়াই উচিত না, বাইরে খাওয়াই উচিত। কি করলো? ভেজিটেবল। কিসের ভেজিটেবল? কতলা ওই সুজি ঢুকে রাখছে, তাও আবার সবাই বলে তো পুরান সুজি, মিষ্টি মিষ্টি লাগে। ভালো হতে ব্যাঙ্গে দিচ্ছেন না, একটা করে খালি হয়ে গেছে। খাওয়ান দাওয়ান করা উচিত। আপা বাসায় কি কোনো খাওয়ান দাওয়ান আছে? না ওই খুশি কি ওই আস্তর সাথে সব তো বাইরে হয়ে গেছে গা, মানে পেট একদম খালি আর কি। Shut up! ও জানে জানা দিলে তেরা দিওয়ানা, না 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 না, ও জানে জানা দিলে তেরা দিওয়ানা, ওই 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 কইলা রে
বসবে প্লিজ। বসে কি লাভ? ওই একই তো ঘটনা। এমন তো হবে না যে আমি বসবো আর তুমি হর হর করে কথা বলা শুরু করবে। ওই তুমি চুপ করেই থাকবে আর আমাকে অপেক্ষা করতে হবে দিনের পর দিন যে তুমি একটা কথা বলে উঠবে। বসেছি, এবার বলো। একটা কথা জিজ্ঞেস করতে পারি? ও রিয়েলি? তুমি কিছু জিজ্ঞেসও করতে চাও? আমি তো ভাবছি তুমি শুধু দর্শক। সুজন প্লিজ, এই চুপ করে থাকার খেলাটা আর ভালো লাগছে না আমার, প্লিজ। সত্যি সত্যি চাচ্ছ ডিভোর্সটা? চাপ চাচ্ছি সুজন। তোমার মতন একটা মানুষের সাথে সংসার করা ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট, আনডাউটেডলি ডিফিকাল্ট। আমি এতগুলো বছর তোমার সাথে সংসার করে আই জাস্ট ডোন্ট নো ইউ। আমি জানি না তুমি কিসে খুশি হও, কিসে বেজার হও। আই জাস্ট ডোন্ট নো। আমি শাড়ি পরে কপালে টিপ দিয়ে দাঁড়িয়ে থাকলে তুমি পছন্দ করো, নাকি আমি সালোয়ার কামিজ পরলে তুমি খুশি হও? আমি জানি না। আমার কোন রান্না তোমার পছন্দ আমি জানি না সুজন। আই ডোন্ট নো। আমার বন্ধুরা বাড়িতে আসলে তুমি পছন্দ করো কি না করো আমি বুঝতে পারি না। আমি বেডরুমে টিভি লাগিয়েছি, সেটাকে তুমি কিভাবে দেখো আই ডোন্ট নো। আই ডোন্ট নো ইউ। এতগুলো বছর তোমার সাথে সংসার করার পর মনে হয় আমার আই ডোন্ট নো ইউ সুজন। ইভেন আমি এটাও জানি না তুমি কি আমাকে পছন্দ করো, নাকি আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম বলে তুমি আমাকে বিয়ে করেছো। কোনটা সুজন? I don't know. ভাইয়ের সাথে কি কথা হচ্ছে আমার নিয়ে? আমার তো কিচ্ছু ভালো লাগতেছে না, খালি অভিনয় করতে ইচ্ছে করে। মনে হয় ধারাবাহিক নাটক করি, 1 ঘন্টা নাটক করি, তারপরে যে 100 নাটক করি, সব নাটক করি। নাটক ছাড়া কিচ্ছু ভালো লাগে না, শরীরের মধ্যে টকবক টকবক করে। নাটক ছাড়া আমার জীবন বৃথা। দরকার হলে আমি আত্মহত্যা করবো গলায় কলসি বাঁধা। একজন আত্মহত্যাকারী কি আপনি বাঁচান? এই পৃথিবীতে এমন কোনো বাপের বেটা নাই যারা স্ত্রী কথা শুনে খালি আপনি একবার বলেন ও জানে জানা। সুজন প্লিজ, তুমি কি কিছু করবে? লোকটা আমার পাটা চেপে ধরে বসে আছে, আমি কিছু করতে পারছি না, আমি নড়াতে পারছি না পাটা। এই যে আমির খান সাহেব। স্যার আপনি আমার নিরাশ করেন না, স্যার আপনি আমার নিরাশ করেন না। আমি আপনি 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 আমার একবার সুযোগ দিয়ে দেখেন। আমি এমন অভিনয় দেখেন আমার তাক লাগা যাবো, দুজন আপনি কথা বলতে পারবেন না। আল্লাহ এই যে আমির খান সাহেব, উঠুন উঠুন। উপর না স্যার, যতক্ষণ আমার চান্স না দেব ততক্ষণ আমি উঠবো না। নাচ গান অভিনয় যা দেখতে পারবো আমি সব দেখাবো। চরিত্রের প্রয়োজন খোলা মনে হয়েছে স্যার। এই যে আমির খান সাহেব, আপনি একটু বাইরে যান প্লিজ। আপনার ভাইজান আমার সাথে এখন একটু জরুরি বিষয়ে কথা বলছে। একটু পরে আপনাকে ডেকে আপনার গান, নাচ, কবিতা আপনি আর যা যা পারেন সব দেখবে। আপনি এখন একটু বাইরে যান প্লিজ প্লিজ। देखा है पहले बार साजन में आंखों में प्यार देखते कसे तू बीचे खुले दिले बंधु এই মনের দুয়ার। I want divorce right now. तरफ तरफ
लुटकाए लुटकाए तुपा 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 लुटकाए लुटकाए हम तेरे প্লিজ আমার কথা শোনো স্যার স্যার আমার ঘরে বন্ধ করছেন কে চুপ একটা কথা বলে চুপ না তারপর ফাজিল কথা I'm sorry. I'm devastated, Tupa. I'm absolutely devastated. আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না না আমি কিছু ভাবতে পারি না কিছু করতে পারি না কোনো কাজে মন বসে মানে আমি শ্বাস নিতে গেলেও মনে হয় যে আমার চারপাশ থেকে সমস্ত কিছু চেপে আসছে I'm not doing well physically. ও স্যার স্যার আপা চুপ একদম চুপ। কি হয়েছে কি হয়েছে I'm serious now. Hormonal disbalance में डॉक्टर সিটি স্ক্যান করেছিল মাথার টিউমার ধরা পড়েছে এটা অপারেট করতে হবে হয়তো সিরিয়াস কিছু না কিন্তু I'm scared. I just don't want to die. Are you an idiot? What? এই কথাটা আমাকে একটাবার জানানোর প্রয়োজন অনুভব করনি তুমি? ডিভোর্সের ব্যাপারটা এটা কি কয়েকটা দিন পেছানো যায় মানে হয়তোবা ডিভোর্স দেওয়ার কোনো দরকারই পড়লো না যদি আমি না থাকি হয়তো তো পারে না